বাবারা, নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কি করেছ সেটা বলো, আগামীতে কি করবা সেটা বলো। ঠিক। তুমি কোথা থেকে আসছো, কি বিষয় আছে দেখার বিষয় আমার নাই। কথা হলো তুমি তাকে তোমার ভোট চাও, অন্যজনের গীবত গায়ে যত সময় নষ্ট করো, যত গুনাহ করো, এই কাজটা করার দরকার তো নাই। আমি তো নির্বাচন করেছি অন্তত 5 বার কমপক্ষে, আপনারা দেখেছেন। আবার এখানে আপনারা যারা আছেন 15 লোক, আপনারা কখনো শুনেছেন যে আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি আমার কথা বলেছি, আমি কি করব সেটা বলেছি, এবং আজকে বলতে চাই আমি কি করব সেটা বলেছি, এবং আমি কি করেছি সেটা আপনারা দেখেছেন। আমি ঢাকায় অন্তত 2টি হাসপাতাল করেছি, মুগদা মেডিকেল হসপিটাল করেছি, মুগদা একটি ডায়াবেটিক হসপিটাল করেছি। আমি আমার ওই এলাকাতে আমার নির্বাচনী এলাকায় আমি 4টি বাচ্চাদের খেলার মাঠ করেছি, আমি কলেজ করেছি লেখাপড়া শেখার জন্য বাচ্চাদের, আরো অনেক কিছু আপনাদের লিফলেটের মধ্যে লেখা আছে, দেখবেন আমি কি কি করেছি সব লেখা আছে। আমি লিফলেট দিয়েছি আপনাদের, যাওয়া দিয়েছি, তারপর কিন্তু আংশিক, পুরোপুরি দেওয়া হয়নি। আমি শুধু ঢাকা নয়, আমি মন্ত্রী হিসেবে সারা বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করেছি। আমি এখন যদি ওরা এর চেয়ে আমার চেয়ে ভালো কিছু করতে পারবে বলে আপনাদের মনে হয়, যারা আসতেছে ভোট দেবেন, অসুবিধা নেই। কারণ এই ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছি। আমার সার্থকতা সেখানে যে আমাকে ভোট দিক বা না দিক, আমি যে যুদ্ধ করেছি, যুদ্ধ করে ভোটের অধিকার আদায় করেছি, সেটা তো সার্থক হলো। ঠিক ঠিক। ভোটটা তো আমরা দিতে পারলো। ঠিক। এটাই হলো আমার সার্থকতা, আমার শান্তি এখানেই। আবার আরেকটি বলি আপনাদেরকে, আপনারা কিন্তু খুব সকাল সকাল ভোট দিতে যাবেন। আমি বলবো না যে নামাজ পড়েই চলে যান, কিন্তু যান, ভোটটা দিয়ে আসবেন। যেই ভোটের জন্য আমরা 17 বছর কষ্ট করেছি, সেই ভোটের জন্য কি আমরা 17 মিনিট কিংবা 17 ঘন্টা অপেক্ষা করতে পারবো না? ঠিক। যদি প্রয়োজন হয় পোলিং সেন্টার থেকে